নিফটি ব্যাংক নিফটির জন্য আজকে ট্রেডিং প্ল্যান কি থাকবে, আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি দেখুন। এখান থেকে যদি মার্কেট নিফটির ক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হয়, জেনারেলি সবাই দেখছিলেন যে মার্কেটে গিফট নিফটি নেগেটিভ সাইডে ট্রেড করছে, বাট সকালে দেখতে পাচ্ছেন কি গিফট নিফটি পজিটিভ সাইডে ট্রেড করছে। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ আপ ওপেন হয়, সেখানে ফার্স্ট যে ডিপ আসবে নিচের দিকে, যদি কোনো মুভমেন্ট হয় সেই ডিপে কিন্তু বাইং সাইডে প্ল্যান হবে। বাইং সাইডে আমি অপরচুনিটি আমি দেখব। এবং যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে মুভমেন্ট হলে সেক্ষেত্রে প্রফিট বুকিং করব। প্রফিট বুকিংও খুব ইম্পর্টেন্ট, কারণ মার্কেটের নিচের লেভেলে বাই, উপরের লেভেলে প্রফিট বুকিং, এটা কিন্তু করে আপনাকে কাজ করতে হবে। এবং 25,632 যেখানে মার্কেটের লেভেল আছে, 25,500 কাছাকাছি যদি কোনো অপরচুনিটি আমি দেখি, 500 550 লেভেলের কাছাকাছি, সেখানে ফার্স্ট ভালো বাইং অপরচুনিটি হবে। আদারওয়াইজ যদি প্রিভিয়াস ডে হাইকেও যদি ব্রেক করে মার্কেট উপরে যায়, সেক্ষেত্রে ছোটো ট্রেড প্ল্যান করা যাবে। আর আমি এখান থেকে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখছি, ব্যাংক নিফটি এখন 57,000-এর উপরে ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটি 57,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 56,800 থেকে 57,000 যে রেঞ্জ, এই রেঞ্জ ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ওই রেঞ্জ যদি হোল্ড করে যায়, যদি নিচে কোনো ডিপ আসে, ওখানে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, সেক্ষেত্রে ওখানে আমি বাইং অপরচুনিটি দেখবো। এবং ওখান থেকে উপরের দিকে একটা মুভমেন্টের জন্য এক্সপেক্ট করবো। বাজার উপরের দিকে একটা 57,500 থেকে 57,800 এবং 58,000 নেক্সট লেভেল বাজার দেখাতে পারে। এবং আজকে না দেখালেও 2-3-5 দিন মধ্যে বাজার কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। এরকমই আমার একটা ভিউ মার্কেটে দেখাচ্ছে। তো এই মুহূর্তে বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি দেখি, তাহলে স্টকের ক্ষেত্রে কোন স্টকগুলো এখান থেকে ভালো লাগছে, তো বিভিন্ন স্টক দেখুন সেক্টর ওয়াইজ যদি দেখি, ফাইন্যান্সিয়াল সেক্টর, তারপরে আপনার এফএমসিজি সেক্টর, এবং যেসব স্টক আছে, যেমন সিমেন্ট সেক্টর, আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রত্যেকটা সিমেন্ট সেক্টরের খুব ভালো ভালো মুভমেন্ট হয়েছে। সেখান থেকে আমরা এখানে কাজও করেছি, আমি নিজে কাজ করেছি। তো আপনি শুধুমাত্র সেক্টর ওয়াইজ নয়, পার্টিকুলার স্টক ওয়াইজ ভাবুন যে এই স্টকে কিন্তু মুভমেন্ট দেখাতে পারে, এবং সেই স্টকের উপরে আপনার নজর থাকবে। একটা সেক্টরের সব স্টকের উপর কিন্তু নজর থাকবে না, এটাই কিন্তু একটা আলাদা রকমের ভিউ। আমি বারবার আপনাদের সঙ্গে বলেছি যে আমি যেভাবে ট্রেড প্ল্যান করছি, সেটা হচ্ছে সেক্টরের উপরে ভিউ থাকবে, কিন্তু সেক্টরের থেকে ইম্পর্টেন্ট পার্টিকুলার স্টক। কোনো সেক্টরে কোনো স্টকের থেকে মুভমেন্ট হবে, কোনো স্টকের মুভমেন্ট হবে না। তো চলুন লেটস সি আজকের মার্কেটে কি হয়, দেখা হবে সন্ধ্যাবেলাতে। থ্যাংক ইউ।